হ্যালো বন্ধুরা, আজকে করব মাংস রান্না। তো কিভাবে করছি দেখাচ্ছি। প্রথমে একটু ভিনেগার 1/2 চামচ মিশিয়ে নেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। তো মাংসটা আমার ভিনেগার নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। তো মাংস করার জন্য এবার কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তো আজকে একটু মাংসটা অন্যরকমভাবে রান্না করছি বন্ধুরা। তো কেমন করে করছি দেখাচ্ছি। তো আমার তেলটা গরম হয়ে গেছে, তো এবার মাংসটা ফ্রাই করে নেব। তো বন্ধুরা, আমার মাংসটা ফ্রাই হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলে আলুটা ভেজে নেব। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার স্বাদ মতো হলুদ দিয়ে দেবো। এবার আলুটা ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, মাংস করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচোনো, এখানে নিয়েছি 2টো টমেটো কুচোনো, এখানে নিয়েছি আদা বাটা, এখানে নিয়েছি রসুন বাটা, এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ, এটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, গোটা জিরে, আছে কাশ্মীরি লঙ্কা। আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, গোটা জিরে, এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এবার আমি নুন দেবো পরিমাণ মতো মশলা করার জন্য। তো এবার দিয়ে দেবো রসুন বাটা, রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব।
এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেবো। এবারে দিয়ে দেবো টমেটো, আর একটু কিছু কম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটাটা। আদা বাটাটা বেশি ভাজলে পেতে হয়ে যায়, তার জন্য আমি আগে থাকতে ভাজি না, একটু দিয়ে দেবো জল, মশলা। এবারে আমি ভালো করে এটাকে কষাবো। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবারে যে মাংসটা ফ্রাই করে রেখেছি সেটা দিয়ে দেবো। তো এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো 2 চামচ নুন। নুনটা লাস্টে মানে কষানো কিছুক্ষণ পরে দিলে নুনটা ভালো মাংসে ঢোকে। এইভাবে রান্না করতে আমার খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে মাংসটা। আমার মাংস কষানোটা রেডি হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আলুটা মিশিয়ে নেবো। আলুটা ভাজা আছে, ওই জন্য একটু দেরি করে দিলাম। তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো, লাইক কমেন্ট করবেন। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। তো এবার কিছুক্ষণ ফুটতে দেবো, ফোটার পরে দেখাচ্ছি কেমন হলো। তো বন্ধুরা, আমার মাংস রেডি হয়ে গেছে, এবারে দেবো সানরাইজ শাহি গরম মশলা। তো আমার মাংসটা রেডি হয়ে গেছে, তো কেমন হলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।